হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের প্রিন্স স্যার। আজকে একটা নতুন চ্যাপ্টার চালু করব। চ্যাপ্টারের নাম রে অপটিক্স। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, অবশ্যই তোমাদেরকে খুবই এন্টারটেনিং লাগবে। এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 3 থেকে 4টে কোশ্চেন অবশ্যই আসবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। চ্যাপ্টারের ওয়েটেজ অনেক বেশি। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে প্রিপেয়ার হয়ে এক্সাম দিতে যাবে। এই কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের সামনে অনেক বাধা আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে এই বাধা অতিক্রম করার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে ভালো করে পড়াশুনো করতে হবে এবং তোমাদের সাথ দেওয়ার জন্য আমাদের আই নিড গুরু পুরো টিম আছে। তাহলে আজকে চালু করব আমাদের রে অপটিক্স। রে অপটিক্সের কোন টপিকটা চালু করব? রে অপটিক্সের রিফ্লেকশন অফ লাইট টপিকটা আমরা চালু করব। আজকের মোটিভেশনাল যে কোট সেটা হলো ট্রান্সফর্ম ইউর চ্যালেঞ্জেস ইনটু অপরচুনিটি ফর দ্য গ্রোথ থ্রু লার্নিং। আমি এমবিবিএস স্টুডেন্ট এবং তোমাদেরকে ফিজিক্স পড়াবো। আমাদের আই নিড গুরু অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমাদের অনেক কোর্স লঞ্চ হয়েছে, সেগুলো তোমরা দেখবে এবং জয়েন হবে। আজকের টপিক রিফ্লেকশন। ওকে, তাহলে নতুন চ্যাপ্টার চালু করা হোক। চ্যাপ্টারের নাম রিফ্লেকশন। এবার আমরা চালু করছি কোন জায়গা থেকে? আমরা চালু করছি অপটিক্স থেকে। অপটিক্স কাকে বলে? অপটিক্স কি? অপটিক্স হচ্ছে স্টাডি অফ লাইট। লাইট নিয়ে যাবতীয় যা জিনিসপত্র আলোচনা করব সেই জিনিসটাকে আমরা বলবো অপটিক্স। অপটিক্স দু রকমের, একটা হচ্ছে রে অপটিক্স, আর একটাকে আমরা কি বলবো? ওয়েভ অপটিক্স। ওকে, নাও রে অপটিক্স কাকে বলবে? যখন অপটিক্সের যে আমরা স্টাডি অফ লাইট যেটা বলছি, সেই লাইটটা যখন স্টাডি করব, সেই সময় যদি আমরা লাইটের গতিপথ, লাইট যদি অ্যাজ এ রে কল্পনা করি, তখন সেই অপটিক্যাল স্টাডিগুলোকে আমরা বলবো রে অপটিক্স। তো রে অপটিক্স কাকে বলবো? স্টাডি অফ লাইট in which light considered as moving along a straight line. লাইট যদি সোজাভাবে চলে, সেটাকেই আমরা তখন সেইটাকেই আমরা কি বলবো? রে অপটিক্স। যখন ওয়েভ অপটিক্স বলবো, ওয়েভ অপটিক্স কাকে বলবো? যখন আমরা লাইটের নেচার নিয়ে আলোচনা করব, তখন সেটাকে আমরা ওয়েভ অপটিক্সের আন্ডারে ফেলবো। নেচার অফ লাইট নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেটাকে আমরা ওয়েভ অপটিক্সের মধ্যে ফেলবো। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। এটা সেকেন্ড হলো যখন ডাইমেনশন অফ অবজেক্ট much greater than wavelength of light, তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমাদেরকে যে ব্রাঞ্চের মধ্যে আসবে সেটা হচ্ছে রে অপটিক্স হবে। আর যখন ডাইমেনশন অফ অবজেক্ট ওয়েভলেন্থের অলমোস্ট ইকুয়াল হবে, তখন সেটাকে আমরা কি বলবো? ওয়েভ অপটিক্স। এই যে টপিকটুকু তোমাদেরকে আমি এখন পড়ালাম, এই টপিকের ওপরে নিতে একটা কোশ্চেন এসেছিল যে ডাইমেনশন অফ অবজেক্ট, রে অপটিক্সে অনেকগুলো অপশান থাকবে। অপশানের মধ্যে একটা অপশান ঠিক ছিল ডাইমেনশন অফ অবজেক্ট মোর দ্যান ওয়েভলেন্থ অফ অবজেক্ট, ইকুয়াল টু ওয়েভলেন্থ অফ অবজেক্ট, লেস দ্যান ওয়েভলেন্থ অফ অবজেক্ট। এরকম ধরনের অপশান দিয়ে তোমাদেরকে, নান অফ দ্য অ্যাবভ, এরকম ধরনের অপশান দিয়ে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে, ফ্রেম করতে পারো। এটা একবার নিতে চলে এসছে। তাহলে এই পোর্শন থেকে একটা আমাদের কোশ্চেন হচ্ছে। সেকেন্ড আমরা এখন চালু করছি রিফ্লেকশন।
রিফ্লেকশন আমরা কাকে বলবো? সাপোজ এটা হলো আমাদের একটা বাউন্ডারি। এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা দুটো মিডিয়ামকে আলাদা করছে। সাপোজ এখানে একটা মিডিয়াম, এটাকে আমি বলছি মিউ1, এখানে একটা মিডিয়াম, এটা আমি বলছি মিউ2। এই দুটো মিডিয়ামকে আলাদা করছে এই বাউন্ডারিটা। এবার ধরো লাইট আমাদের আসলো, লাইট এসে এই বাউন্ডারিকে স্ট্রাইক করলো। লাইট যদি এই বাউন্ডারিতে এসে স্ট্রাইক করে, তাহলে লাইটের কিছু পোর্শন যদি সেম মিডিয়ামে রিফ্লেক্টেড হয়ে যায়, সেই ঘটনাকে আমরা বলবো রিফ্লেকশন। তাহলে আমরা কি বলছি যে লাইট স্ট্রাইকস বাউন্ডারি of two media, then a part of light turn back into same media। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলবো রিফ্লেকশন। এইবার যে আমরা রিফ্লেকশন যেটা বললাম, এই রিফ্লেকশনকে দুটো ভাগে ভাগ করা যায়। রিফ্লেকশনকে কত ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। কী ভাগে ভাগ করা যায় তোমরা কি বলতে পারবে? রিফ্লেকশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, আর একটাকে বলবো ইররেগুলার বা ডিফিউজ বা ইররেগুলার। এবার যে রেগুলার রিফ্লেকশন আমরা কাকে বলবো? সাপোজ এটা হলো আমাদের বাউন্ডারি। এই বাউন্ডারিতে একটা ইনসিডেন্ট রে আসলো, যে লাইটটা এসে বাউন্ডারিতে স্ট্রাইক করে সেই রেকে আমরা কি বলবো? ইনসিডেন্ট রে বলবো। আর যে লাইটটা ফিরে যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রিফ্লেক্টেড রে। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। আবার একটা ইনসিডেন্ট রে আসলো, আবার একটা আমাদের রিফ্লেক্টেড রে গেল। এই যে যদি আমাদের রিফ্লেক্টেড রেগুলো প্যারালাল হয়, তাহলে সেই যে রিফ্লেকশন সেটাকে আমরা বলবো রেগুলার রিফ্লেকশন। তাহলে আমরা কি লিখছি? রেগুলার রিফ্লেকশনকে আমাদের ডেফিনেশন যদি জিজ্ঞেস করে, তাহলে কি লিখবো? রিফ্লেক্টেড রে প্যারালাল টু ইচ আদার। এইবার আমরা বলছি ডিফিউজ বা ইররেগুলার। তাহলে কী হবে? রিফ্লেক্টেড যে রেগুলো আছে সেগুলো প্যারালাল হবে না। যদি প্যারালাল না হয় সেটাকে আমরা ডিফিউজ বলবো। তাহলে ডিফিউজটাকে আমরা কী করব? কেমন করে লিখব? সাপোজ ইররেগুলার মার্জিন হলো, এখানে ধরো একটা আমাদের ইনসিডেন্ট রে আসলো, এরকমভাবে গেল, এটা রিফ্লেক্টেড রে, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে। আবার একটা আমাদের রে আসলো, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এরকমভাবে গেল, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। তাহলে রিফ্লেক্টেড রে যদি প্যারালাল না হয়, সেই ঘটনাকে আমরা বলবো ডিফিউজ বা ইররেগুলার রিফ্লেকশন। রিফ্লেক্টেড রে not parallel to each other। এবার আমাদের আসছে যে লস অফ রিফ্লেকশন। যে রিফ্লেকশন হচ্ছে, এই রিফ্লেকশনে কয়েকটা ল থাকবে, সেই লগুলো কী কী? তাহলে সাপোজ এটা হলো আমাদের প্লেন, এটা হচ্ছে ইনসিডেন্ট রে আসলো, রিফ্লেক্টেড রে হয়ে চলে গেল। এই যে ইনসিডেন্ট রে আসলো এবং এখানে যদি আমাদের রিফ্লেক্টেড রে এই গেল, এর মাঝখানে ইনসিডেন্টের রিফ্লেক্টেড রে এর মাঝখানে একটা নর্মাল, যদি এই পয়েন্টে যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টে যদি আমি একটা নর্মাল টানি, তাহলে এই যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং নর্মাল, এই তিনজন একই প্লেনে থাকবে। এটা হচ্ছে রিফ্লেকশনের ফার্স্ট ল। এই যে প্লেন বলছি, সেই প্লেনটাকে আমরা কি বলবো? প্লেনটাকে বলবো প্লেন অফ ইনসিডেন্ট। তাহলে আমরা কি বললাম? ফার্স্ট লটা আমরা কি লিখব? যে ইনসিডেন্ট রে, সেকেন্ড হচ্ছে রিফ্লেক্টেড রে, আর থার্ড হচ্ছে নর্মাল অ্যাট দ্য পয়েন্ট
অফ ইনসিডেন্ট, এই যে তিনটে আমরা পেলাম, এই তিনটে কোথায় থাকবে? লাইজ সেম প্লেন, একই প্লেনে থাকবে। এই যে সেম, এই যে প্লেনটাকে বলছি, এই প্লেনটাকে আমরা কি বলবো? এই প্লেনটাকে আমরা বলবো প্লেন অফ ইনসিডেন্ট। প্লেন প্লেন অফ ইনসিডেন্ট। এবার চলে এসো, এটা যদি আমি ছবিতে যদি আঁকি তাহলে কেমন হবে? সাপোজ এইটা হলো আমাদের সেই প্লেন, এখানে আমরা, এটা হচ্ছে আমাদের নর্মাল, এই জায়গা থেকে আমাদের ইনসিডেন্ট রে আসলো, ইনসিডেন্ট রে এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে। তাহলে এইটা হলো ইনসিডেন্ট রে, এইটা হলো রিফ্লেক্টেড রে, এইটা হলো আমাদের নর্মাল। এই তিনটে যে পয়েন্টে মিট করছে, এই পয়েন্টটা সবকটা একই প্লেনে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলকে বললাম আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর রিফ্লেক্টেড রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই দুটো সমান হবে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। তাহলে আমরা কী লিখতে পারি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? যে আই ইকুয়ালস টু আর। সেকেন্ড আমরা চলে আসছি যে ধরো দুটো কন্ডিশন তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে নর্মাল ইনসিডেন্ট হলে কী হবে, আর একটা হচ্ছে যে গ্রেজিং ইনসিডেন্ট হলে কী হবে। তো আমরা চালু করছি নর্মাল ইনসিডেন্ট দিয়ে, যে নর্মাল ইনসিডেন্ট হলে আমাদের কী হবে? নর্মাল ইনসিডেন্স। নর্মাল ইনসিডেন্ট মানে কি? ধরো এইটা সাপোজ তোমাদের প্লেন, এই প্লেনে তোমাদেরকে, এটা হলো আমাদের নর্মাল। এক্সাম্পলটা আগে দেখে নাও। এইটা ছিল আমাদের নর্মাল, ওকে। এইটা ছিল আমাদেরকে, এই যে প্লেনে, এইটা হলো আমাদের ইনসিডেন্ট রে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা করছে এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এবার আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি নর্মালের সঙ্গেই যদি পড়ে, তাহলে আরেকবার বলছি, সাপোজ এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, এটা আসলো। তাহলে এই যে ইনসিডেন্ট রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা কি বলবো? যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। নাও এই যে ইনসিডেন্ট রে নর্মালের সাথেই আসলো, তাহলে নর্মালের সাথে কতটা অ্যাঙ্গেল কোণ করছে, কোণ করছে 0 ডিগ্রি। তাহলে যখন নর্মাল ইনসিডেন্ট হবে, নর্মাল ইনসিডেন্ট মানে কি? পারপেন্ডিকুলার যখন পড়লো প্লেনের ওপরে, তাহলে এটা যদি আমাদের ইনসিডেন্ট রে হয়, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে? আই কত হবে? আই হবে 0। তাহলে রিফ্লেক্টেড রে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে নর্মালের সাথে? রিফ্লেক্টেড রে অবশ্যই 0 ডিগ্রি করবে। তাহলে এইটা যদি আমাদের রিফ্লেক্টেড রে হয়, তাহলে আরটাও আমাদের কত হবে? আরটাও হবে আমাদের 0। তাহলে কোনো রে যদি নর্মালি ইনসিডেন্ট হয়, তাহলে তার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটোই কী হবে? দুটোই হবে 0 ডিগ্রি। এবার সেকেন্ড আমাদের পয়েন্টে চলে আসলো গ্রেজিং ইনসিডেন্টস। আচ্ছা, গ্রেজিং ইনসিডেন্ট কি? সাপোজ এটা হলো আমাদের এখন প্লেন, এটা কার্ভ আকারে প্লেন হলো। যখন আমাদের এই কার্ভ আকারে প্লেনে ধার বরাবর যাবে, একদম এই ধার বরাবর চলে গেল, এইটাকেই আমরা বলবো গ্রেজিং ইনসিডেন্ট। তো যখন গ্রেজিং ইনসিডেন্ট হবে, এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে। তাহলে এটা যদি আমাদের হয়, এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে। যদি আমরা পারপেন্ডিকুলার টানি, তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেকশন অ্যাঙ্গেল এই দুটো কত হচ্ছে এখন? গ্রেজিং ইনসিডেন্সের ক্ষেত্রে দুটোই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো আই ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর ইকুয়ালস টু আবার 90 ডিগ্রি। তাহলে অবশ্যই মনে রাখবে যে নর্মাল ইনসিডেন্স যখন হবে, তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0,
অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 0, যখন গ্রেডিয়েন্ট ইনসিডেন্ট হবে তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে 90 ডিগ্রি। এবার সাপোজ এইটা হলো আমাদের একটা মিডিয়াম, এটা হলো আমাদের রে সবসময় কোন লাইনে ট্রাভেল করে? রে সবসময় অলওয়েজ স্ট্রেট লাইনে ট্রাভেল করে। তাহলে রে যদি আমাদের স্ট্রেট লাইনে ট্রাভেল করে, এটা হচ্ছে আমাদের প্লেন ছিল, রেটা এরকমভাবে আসে, স্ট্রাইক করলো, করে ব্যাক চলে গেল। রেটা যদি এই প্লেনটা যদি না থাকতো, এই প্লেনটা যদি না থাকতো, তাহলে রে এরকম সোজাই চলে যেত। তাহলে রেটা কতটা অ্যাঙ্গেলে ডেভিয়েট হলো? এখন যদি রেটা এরকম সোজা অ্যাঙ্গেলে চলে যেত, এখন রে এরকম যাচ্ছে, তাহলে কতটা অ্যাঙ্গেলে রেটা ডেভিয়েট হচ্ছে, সেই ঘটনাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এবার আমাদের নেক্সট টপিক কী হবে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সাপোজ এটা হলো আমাদের প্লেন, ইনসিডেন্ট রে আসলো, ইনসিডেন্ট রে রিফ্লেক্ট হয়ে আমাদের চলে গেল। এখানে যদি আমরা নর্মাল টানি, তাহলে এটা হলো আমাদের আই যদি ইনসিডেন্ট রে হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে? সেম হবে। এইটাকে আমি ডিনোট করে দিলাম আই দিয়ে। তাহলে এই যে রেটা, এই রেটা যদি এই প্লেনটা না থাকতো তাহলে কেমন হতো? তাহলে রেটা আমাদের স্ট্রেট লাইনে চলে যেত। তাহলে এই রেটা কতটা বেঁকে গেছে এখন, এই যে বেঁকে যাওয়ার ঘটনাকে, এটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো ডেভিয়েশন। এটাকে আমরা ডেল দিয়ে ডিনোট করব। এবার দেখো এই যে রেটা, এই টোটাল রেটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা আমাদের কত হয়? এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সাপোজ আমরা লিখতে পারি যে স্মল আই প্লাস ডেল ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ডেল ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে এই যে ইকুয়েশন ডেল ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 2i, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মুলা। এই ফর্মুলাটা অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, নাও এইবার যদি আমাদের চালু করা হয়, একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে রে অফ লাইট ইনসিডেন্ট অন ফার্স্ট মিরর প্যারালাল টু সেকেন্ড মিরর অ্যান্ড ফাইনালি রিফ্লেক্টেড ফ্রম দ্য সেকেন্ড মিরর প্যারালাল টু দ্য ফার্স্ট মিরর, অ্যাঙ্গেল বিটুইন টু মিরর কত হবে? কি বলতে চাইছে কোশ্চেনটা আগে ছবিটা আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ এটা হলো আমাদের একটা মিরর, এটাও আমাদের একটা মিরর, যেহেতু অ্যাঙ্গেল বলেছে একটু অ্যাঙ্গেলে রাখতে হবে, সেই জন্য আমি দুটো অ্যাঙ্গেল আগে রাখতে এঁকে নিলাম। তো এইটা হলো আমাদের একটা মিরর, বলেছে রে অফ লাইট ইনসিডেন্ট অন ফার্স্ট মিরর প্যারালাল টু সেকেন্ড মিরর। তো যখন সেকেন্ড মিররে প্যারালাল হবে, তাহলে আমাদের রেটা যদি আঁকি, তাহলে এটা হলো আমাদের প্যারালাল টু সেকেন্ড মিরর, ইনসিডেন্ট অন ফার্স্ট মিরর, এটা আমি নাম দিলাম মিরর 1, এটাকে নাম দিলাম আমি মিরর 2। সেকেন্ড আমাদের কি বলেছে? সেকেন্ড মিরর ফাইনালি রিফ্লেক্টেড ফ্রম সেকেন্ড মিরর প্যারালাল টু ফার্স্ট মিরর। তো প্যারালাল টু ফার্স্ট মিরর যদি আমরা আঁকি, তাহলে এটা আমাদের প্যারালাল টু ফার্স্ট মিরর হলো, এটা রিফ্লেক্টেড। তাহলে এই দুটো লাইন আমাদের কী হবে? জয়েন করব। দিয়ে বলেছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন টু মিরর কত হবে। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা ধরলাম আমি, অ্যাঙ্গেল বিটুইন টু মিরর হচ্ছে আমাদের থিটা। এবার তুমি দেখো এটা যদি থিটা হয়, এই লাইনটা প্যারালাল, এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন কি আমাদের প্যারালাল, আর এটা হচ্ছে কানেক্টার লাইন। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই আমাদের থিটা। সেমভাবে আমরা লিখতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি প্যারালাল, এটা হচ্ছে আমাদের কি কানেক্টার লাইন। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা হবে, এই পর্যন্ত কোনো ডাউট নেই, অ্যাঙ্গেল থিটা। এবার দেখো সাপোজ এখানে আমি নর্মাল টানলাম, তাহলে যদি এটা 90, এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটা সেম হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা সেম হবে। তাহলে এইবার এই পোর্শনটা আমরা দেখব,
ওকে, তাও দেখো এইটা থিটা, এইটা 90 মাইনাস থিটা, তার পাশেরটা 90 মাইনাস থিটা প্লাস এক্স ইকুয়ালস টু টোটাল কত ডিগ্রি? টোটাল হচ্ছে আমাদের কত ডিগ্রি? টোটাল 180 ডিগ্রি। তো এবার দেখো থিটা থিটা কেটে গেল, তাহলে আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো এই 180 কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি? এক্স ইকুয়ালস টু থিটা। তাহলে আমরা কি পেলাম? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। ওকে, সেমভাবে যদি আমরা এরকমভাবে পারপেন্ডিকুলার টানি, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 মাইনাস থিটা। এইটা কত হচ্ছে? 90 মাইনাস থিটা। এইটাও সেম হবে 90 মাইনাস থিটা। এইটা যদি আমি এক্স ধরি তাহলে সেমভাবে আমি বের করতে পারবো এক্স ইকুয়ালস টু থিটা। তাহলে এইটা তোমরা করবে যে কেমন করে বের করলাম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো সমান হবে, যে তোমরা বের করবে। তাহলে এটা আমি লিখতে পারি এই অ্যাঙ্গেলটাও কত হবে আমাদের? থিটা ডিগ্রি। তাহলে দেখো এই এখন একটা আমরা ত্রিভুজ পেলাম, ত্রিভুজে তিনটে অ্যাঙ্গেলই আমরা জানি, সেই তিনটে অ্যাঙ্গেল হচ্ছে থিটা থিটা থিটা। তাহলে আমরা লিখতে পারবি 3 থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো? থিটা ইকুয়ালস টু আমরা 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু মিরর কত ডিগ্রি হবে আমাদের? 60 ডিগ্রি। এটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। এই কোশ্চেনটা তোমরা এখন জানতে পারলে যে এই কোশ্চেনটা কত ইজি। এরকম ধরনের কোশ্চেনই পরীক্ষায় থাকবে। এই কোশ্চেনটা যেই মেনে পড়েছিল। চলো কোশ্চেন সলভ করা হলো, একটু আমরা এগোনো যাক। এইবার আমরা মিরর নিয়ে পড়াশোনা করব। তো রিফ্লেকশন কোথায় দেখা যাবে? মেনলি মিররে দেখা যাবে। তো মিররের মধ্যে দু রকমের মিরর দেখা যায়, একটা হচ্ছে প্লেন মিরর আর একটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর। তো আমরা প্লেন মিরর দিয়ে আমরা প্রথমে পড়াশোনা করব, তারপরে আমরা আস্তে আস্তে স্ফেরিক্যাল মিররে আসবো। তো ফার্স্ট হচ্ছে আমরা প্লেন মিরর দিয়ে পড়ব। এবার দেখো প্লেন মিরর, প্লেন মিররে আমরা কয়েকটা টপিক আমরা A to Z একদম মুখস্থ করার চেষ্টা করবো, যে এরকম ধরনের প্লেন মিরর থেকে কোশ্চেন আসবে, এই টপিকগুলো আমরা যেন মুখস্থ থাকে, পরীক্ষা আসবে টিক মেরে চলে যাব, 4 নম্বর আমরা পেয়ে যাব। আমাদের মেন মোটিভ এটা। তাহলে ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট পয়েন্টে যদি আমাদের বলা হয়, তাহলে আমাদের কী লিখবো? ইমেজ অফ প্লেন মিরর। ঠিক আছে, একটা প্লেন মিররের সামনে, ধরো আয়নার সামনে তুমি দাঁড়ালে, তাহলে কি আয়না তোমার একটা ছবি তৈরি করবে, সেই যে ছবিটা হবে সেটাকে আমরা, সেই ছবি দিয়ে যদি আমাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে কেমন হবে? তাহলে লিখবে যে ইমেজ অফ প্লেন মিরর। প্লেন মিরর। এবার ইমেজ অফ প্লেন মিরর যদি আমরা করি, তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে এই যে প্লেন মিররটা বলছি, এই প্লেন মিররটা ল্যাটেরাল ইনভার্সন সাফার করে। ল্যাটেরাল ইনভার্সন সাফার করে। ল্যাটেরাল ইনভার্সন মানে কি? তুমি যদি আয়নার সামনে দেখো, তুমি তার আয়নাতে যে ছায়াটা দেখবে সেটা অপোজিট দেখবে, এটা হচ্ছে ল্যাটেরাল ইনভার্সন। তার মানে কি? ধরো তুমি তোমার বাম হাতটা আয়নাতে তুমি কি দেখবে? ডান হাত দেখবে। তোমার ডান হাতটা তুমি আয়নাতে কি দেখবে? বাম হাত দেখবে। এটা হচ্ছে আমাদের ল্যাটেরাল ইনভার্সন। এটা তাহলে এখান থেকে যদি তোমাকে কোশ্চেন দেয়, ধরো একটা অবজেক্ট টাইম দিল, আর একটা হচ্ছে তোমাদেরকে ইমেজ টাইম তোমাকে বের করতে হবে। সাপোজ তোমাকে বলে দিল, ঘন্টায় বলে দিল AH, মানে ধরো 8টা বাজে বলে দিল, তাহলে তোমাকে ধরো ইমেজ টাইমে তোমাকে কটা বাজে তোমাকে বের করতে হবে, তোমাকে বলতে হবে। তাহলে তুমি কেমন করে বলবে? যখন মনে রাখবে, যখন শুধু অবজেক্ট টাইমে শুধু ঘন্টা হিসেবে থাকবে, তখন আমরা ফর্মুলা কী করব? 12 মাইনাস H। মানে ধরো 8টা বাজে, তাহলে তুমি ঘড়ির কাঁটায় দেখে 8টা বাজছে, সেটা তাহলে তুমি কি দেখবে? সেটা দেখবে 4টে বাজছে। 12 মাইনাস 8 কত হচ্ছে? 4 সেকেন্ড। যদি তোমাকে ঘন্টাও দিয়ে দেওয়া হলো AH এবং মিনিট দেওয়া হয়ে গেল BM দেওয়া হলো, তাহলে তুমি কি লিখবে? তাহলে তুমি করবে সেম ফর্মুলা 11.60 মাইনাস
AHBM। সেম যদি তোমাকে যদি ঘন্টায় দিল, মিনিটে দিল এবং সেকেন্ডে দিয়ে দিল, তাহলে তোমার ফর্মুলা কী হবে? গেস করো, গেস করে বলো কি হবে। নেক্সট তাহলে কি হবে যে 115960 মাইনাস AHBMCS। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম একটা ধরনের কোশ্চেন। সেকেন্ড ধরনের কোশ্চেন হচ্ছে, ধরো তুমি মিররের সামনে দাঁড়ালে, যে তুমি তোমার ছবিটাকে পুরোটা দেখতে চাইছো, তাহলে মিররের সাইজ কত হতে হবে? তাহলে দেখো, টু সি কমপ্লিট ইমেজ ইন প্লেন মিরর, তুমি মিররে তোমার ছবিটা পুরো দেখতে চাইছো, তাহলে কি ফর্মুলা হবে? তাহলে তোমাকে কোশ্চেন দেবে যে মিনিমাম সাইজ রিকোয়ার্ড টু সি দ্য কমপ্লিট ইমেজ। তাহলে ফর্মুলা কি, কেমন করে আসছে থেকে জানা ব্যাপার হচ্ছে অ্যান্সারটা কত। এই কোশ্চেনটা নিতে এসেছিলো, তোমাদেরকে পরীক্ষার হলে করে দেখাতে হবে না যে কেমন করে এসছে, তোমাদেরকে এক্স্যাক্ট জানতে হবে। এবং এই যে কেমন করে ডিটেল অ্যানালাইসিস ভিডিও আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে, সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন নেবে। তো দেখো, তো মিনিমাম সাইজ রিকোয়ার্ড যেটা হবে সেটা কত হবে? মিনিমাম সাইজ রিকোয়ার্ড হচ্ছে হাফ ইন্টু হাইট অফ দ্য পার্সন, এই কোশ্চেনটা নিতে এসেছিল। নাও এরকম ধরনের যদি কোশ্চেন আসে, তাহলে এর একটা অন্য লেভেলে একটা কোশ্চেন করানো যাক। তাহলে থার্ড পয়েন্ট যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে, ধরো একটা বয়, তুমি, আমি বা গার্ল অবভিয়াসলি। তো ধরো একটা বয় বা একটা গার্ল যদি ওয়াল অফ হাইট H অ্যান্ড প্লেন মিরর, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে। সাপোজ এটা হচ্ছে আমাদের মিরর, এটা হলো আমাদের ওয়াল, এর মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে কোশ্চেন দিয়ে দিল তোমাকে মিনিমাম লেন্থ রিকোয়ার্ড টু সি কমপ্লিট ইমেজ অফ ওয়াল। এই যে ওয়ালটা আছে এর কমপ্লিট ইমেজ তুমি মিররে দেখতে চাইছো, তাহলে কতটা লেন্থ দরকার? তাহলে এর জন্য তোমাকে কি মনে রাখবে যে ওয়ালের হাইট কতটা আমাদের দিয়ে দিয়েছে, ওয়ালের হাইট দিয়েছে আমাদের H, তাহলে মিররের লেন্থ কতটা দরকার? H/3। দুটো কোশ্চেন, একটা হচ্ছে তুমি তোমার ছবি প্লেন মিররে কমপ্লিটলি দেখতে চাইছো, তাহলে মিরর হাইট কী হবে? মিরর হাইট হবে হাফ অফ দ্য, তোমার হাইটের হাফ দরকার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তুমি যদি একটা মিরর আর একটা ওয়ালের মাঝখানে দাঁড়াও এবং তুমি ওয়ালের ছবিটা পুরোটা দেখতে চাইছো, তাহলে হাইট কত হবে? H/3। দুটো এই ধরনের কোশ্চেন আমরা দেখলাম। এবার আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসলাম। 4 নম্বর পয়েন্টে আমাদের যেটা প্লেন মিরর থেকে আসছে, ধরো নাম্বার অফ ইমেজ ফ্রম বাই প্লেন মিরর কত হবে বলো? তোমাদের কি মনে হয় একটা প্লেন মিরর কতটা ইমেজ তৈরি করতে পারবে? গেস করো কত হতে পারে? ইনফিনিটি নাম্বার অফ ইমেজ ফ্রম হয়। এবার ধরো ইমেজ ফর্মের থেকে আরেকটা ধরনের কোশ্চেন তোমাদের
জিজ্ঞেস করে মাঝে মাঝে, সেটা হচ্ছে ধরো একটা প্লেন মিরর আর একটা প্লেন মিররের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে। এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। এইবার তোমাদের জিজ্ঞেস করবে যে কত ইমেজ ফর্ম হচ্ছে। এর জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আশা করছি তোমরা সবাই জানো যে এম ইকুয়ালস টু কত, 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা। এইবার এইটা যে ভ্যালু যেটা আসবে, যদি সেটা ইভেন হয় তাহলে একটা অড হয়, যদি আমাদের ইভেন হয় তাহলে কী হবে, যদি আমাদের অড হয় তাহলে আমাদের কী হবে। ইভেন মানে কি, 2, 4, 6 এরকম যদি নাম্বার আসে তাহলে কী হবে, তাহলে যে নাম্বারটা হবে n ইকুয়ালস টু কী হবে, m-1 করতে হবে। ইভেনের ক্ষেত্রে ফর্মুলা কি, n ইকুয়ালস টু m-1। এবার আমাদের আসছে অড। অড যখন হবে আবার সেম, অডের ক্ষেত্রে আবার দুটো ভাগে ভাগ করে দেবো আমরা। ফার্স্ট পয়েন্ট কি, যদি যে অডটা যদি সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল যদি হয় তাহলে কি হবে, আর যদি আমাদের আনসিমেট্রিক্যাল হয় তাহলে কি হবে। যদি আমাদের সিমেট্রিক্যাল হয় তাহলে ফর্মুলা কী হবে, সেম ফর্মুলা, n ইকুয়ালস টু m-1, n ইকুয়ালস টু m-1। আর যদি আনসিমেট্রিক্যাল হয় তাহলে কী হবে, তাহলে n ইকুয়ালস টু m হবে। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে। তাহলে আমরা কী করবো, প্রথমে যে দুটো অ্যাঙ্গেল যদি আমাদের বলে যায় তাহলে কী করবো, 360 ডিগ্রি বাই থিটা করবো। থিটা করে যদি ইভেন হয় তাহলে ফর্মুলা কি, n ইকুয়ালস টু m-1। আর যদি অড হয় তাহলে দু রকমের ভাবে দেখবো। যদি সিমেট্রিক্যাল মানে ধরো এই দুটো অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলের মিড বরাবর যদি আমি রাখি, সিমেট্রিক্যালভাবে রাখলাম, সিমেট্রিক্যালভাবে রাখলে তখন আমাদের ফর্মুলা কী হয়ে যাবে, অবজেক্টটা সাপোজ এই যে মিড লাইনে এই যে মিড লাইন, দুটো অ্যাঙ্গেলের মিড লাইন, এই মিড লাইন আমি এখানে অবজেক্ট রাখছি, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল যদি হয় তখন ফর্মুলা কী হবে, n ইকুয়ালস টু m-1। আনসিমেট্রিক্যাল হলে কী হবে, n ইকুয়ালস টু m। এবার আমরা চলে আসলো আরেকটা কনসেপ্টের ওপরে, এটা 4 নম্বর। এবার আমাদের 5 নম্বর পয়েন্টে চলে আসছি। 5 নম্বর পয়েন্টে কী হবে, ধরো সাপোজ একটা মিরর, এটা হচ্ছে আমাদের মিরর, এখানে আমাদের আসে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে। এবার আমাদের প্রথম যেটা ভালো করে মাথায় রাখবে যে মিরর যেটা আছে, মিররটা ফিক্সড আছে। এবার যদি মিরর যদি ফিক্সড রেখে যদি ইনসিডেন্ট রে, যদি আমরা ইনসিডেন্ট রেখে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, ইনসিডেন্ট রে রোটেটেড বাই থিটা ডিগ্রি, রোটেটেড বাই অ্যাঙ্গেল থিটা, তাহলে কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে, কোশ্চেন কি জিজ্ঞেস করবে, যে রিফ্লেক্টেড রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে, রিফ্লেক্টেড রে রোটেটেড বাই কত তোমাদের জিজ্ঞেস করবে। এটা অবশ্যই মনে রাখবে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে। তাহলে মিরর যদি ফিক্স থাকে, ধরো আমি যে এই মিরর যেটা আছে এই মিররটাকে আমি ফিক্স করে রেখে দিলাম, যদি ইনসিডেন্ট রেটাকে আমি যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম, যদি আমি অ্যাঙ্গেলটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি তাহলে রিফ্লেক্টেড রেটাও আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে, রিফ্লেক্টেড রেটা আমাদের থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এবার ধরো সেকেন্ড যদি আমাদের পয়েন্টে আসলো যে যদি আমরা মিররকেই রোটেট করে দিই, মিররকে রোটেট করলাম, রোটেট বাই থিটা অ্যাঙ্গেল, মিররকে যদি রোটেট করি তাহলে এবার আমাদের কোশ্চেন আসছে যে রিফ্লেক্টেড রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। তাহলে আমি কি লিখছি, রিফ্লেক্টেড রে রোটেটেড বাই কত হবে, রিফ্লেক্টেড রে রোটেটেড বাই কত হবে, রিফ্লেক্টেড রে রোটেটেড বাই 2 থিটা। দুটো জিনিস মনে রাখলে, মিরর ফিক্স, যদি ইনসিডেন্ট রে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয় তাহলে রিফ্লেক্টেড রে রোটেট হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। আর যদি মিরর যদি রোটেট করা হয়, মিররটাকেই রোটেট করছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে রিফ্লেক্টেড রে রোটেট হবে কত, 2 থিটা অ্যাঙ্গেলে। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে রিফ্লেক্টেড রোটেট হচ্ছে, যখন মিরর ফিক্স থাকছে তখন রিফ্লেক্টেড রোটেট হচ্ছে, সেটা হচ্ছে অপোজিট সেন্সে রোটেট হবে, অপোজিট সেন্সে। মানে মিররটাকে যদি আমি
মানে মিররটা যখন ফিক্স থাকছে তখন যদি ইনসিডেন্ট রেখে যদি ক্লক ওয়াইজে রোটেট করি তাহলে রিফ্লেক্টেডে অ্যান্টি ক্লক ওয়াইজে হবে। এবার যদি যখন মিররটাকে রোটেট করছি তখন রিফ্লেক্টেড রে এটা রোটেট হচ্ছে 2θ ডিগ্রি, এটা হচ্ছে সেম সেন্স, একই দিকে রোটেট হবে। একটা কোশ্চেন করা যাক এই টপিকের উপরে, যেটা হচ্ছে নিতে আমাদের এসেছিল। তো কোশ্চেনটা কি, বিম অফ লাইট from source L incident normally on plane mirror from fixed distance D. Now mirror rotated angle theta, তাহলে রিফ্লেক্টেড রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে বলো? 2θ অ্যাঙ্গেলে। 2θ যদি অ্যাঙ্গেলে হয় সেটা সেম সেন্সে করবে না অপোজিট সেন্সে করবে? সেম সেন্সে করবে। তাহলে আবার লেখা যাক, মিরর রোটেটেড অ্যাঙ্গেল থিটা ডিগ্রি, spotlight found to move a distance y on scale অ্যাঙ্গেল থিটা কত হবে আমাদের বের করতে হবে। কোশ্চেনটা কি বলেছে আগে পড়া যাক। বিম অফ লাইট ফ্রম সোর্স এল, সাপোজ এটা হচ্ছে আমাদের সোর্স থেকে আমাদের বিম অফ লাইট আসছে মিরর ফ্রম এ ফিক্সড ডিস্টেন্স ডি। তাহলে এখান থেকে আমাদের এটা আমাদের মিরর, এই মিররে আমাদের বিম অফ লাইট সোর্স থেকে আসলে পড়ছে। এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে হলো, রিফ্লেক্টেড রে এটা কি ইনসিডেন্ট? নর্মাল ইনসিডেন্স হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। তাহলে সেম দিকেই ফিরে যাবে। এই যে ডিস্টেন্সটা এটা আমাদের বলে দিয়েছে ক্যাপিটাল ডি। এইবার আমাদের কি বলেছে, মিররটাকে রোটেট করছে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে? মিররটাকে রোটেট করছে আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। মিররটাকে আমি রোটেট করে দিলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই যে মিররটা আমাদের এরকম ছিল, এবার রোটেট করার জন্য আমাদের অ্যাঙ্গেলটা কত, যে রেটা বলেছে সেটা স্পটলাইটটা মুভ ওয়াই ডিস্টেন্স মুভ করেছে। তাহলে স্পটলাইটটা মুভ করে এখানে গেছে, এটা হচ্ছে কত ডিগ্রি? ওয়াই ডিস্টেন্স। এখান থেকে মিররের ডিস্টেন্সটা আমাদের কত অলরেডি বলে দিয়েছে ডি। এবার আমরা কি জানি, মিরর যদি থিটা ডিগ্রি রোটেট করে রিফ্লেক্টেড রে, এটা তো আমাদের ইনসিডেন্ট রে, এটা হচ্ছে আমাদের কি রিফ্লেক্টেড রে কত ডিগ্রি মুভ করবে আমাদের বলো? আমাদের 2θ ডিগ্রি মুভ করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কত পেলাম? এই অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি 2θ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে tan 2θ ইকুয়াল টু y/d। এবার যদি এটা স্মল অ্যাঙ্গেল হয় তাহলে আমরা লিখতে পারি যে tan θ ইকুয়ালস টু sin θ ইকুয়ালস টু থিটা, অলমোস্ট ইকুয়ালস টু থিটা। তাহলে আমি লিখতে পারি যে y ইকুয়ালস টু 2θ ইন্টু ডি। তাহলে যদি আমার থিটার মান বের করতে হয়, থিটা ইজ ইকুয়ালস টু y/2d। এই কোশ্চেনটা নিতে পড়েছিল। তাহলে দেখছো কত সহজ কোশ্চেন। এরকম ধরনের কোশ্চেনই নিতে আসবে, তোমরা জাস্ট একটু টেকনিক্যাল ওয়েতে একটু কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং কী কী ধরনের কোশ্চেন আসবে সেগুলো তোমাদের জানলে হয়ে যাবে। তাহলে এটা আমরা কত নম্বর পয়েন্ট আলোচনা করলাম? 5 নম্বর পয়েন্ট। এবার আমাদের আসছে 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে আমরা কী হবে, যে ইমেজ ফ্রম বাই প্লেন মিরর, যে ইমেজ ফ্রম বাই প্লেন মিরর যে ইমেজটা ফর্ম করছে সেই ইমেজটা কেমন হয়? প্লেন মিরর সবসময় মনে রাখবে, প্লেন মিরর কেমন ইমেজ ফর্ম করবে? প্লেন মিরর ভার্চুয়াল সে ইরেক্ট আর হচ্ছে সেম সাইজের ইমেজ ফর্ম করবে।
এবার যে ইমেজ নিয়ে আমরা বলছি, এবার যদি আমাদের কোশ্চেন দিয়ে দেয় যে ভেলোসিটি অফ ইমেজ অ্যান্ড অবজেক্ট, তাহলে প্লেন মিররে ভেলোসিটি অফ ইমেজ অ্যান্ড অবজেক্ট নিয়ে যদি আমাদের কোশ্চেন দেয়, দুটো পার্টে আমরা পড়ব। একটা হচ্ছে যে অবজেক্ট মিররের পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, মানে এটা যদি মিরর হয় অবজেক্ট মুভ করছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে। আরেকটা হচ্ছে প্যারালাল ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের মিরর, অবজেক্ট প্যারালালে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দুটো ভাগে ভাগ করলাম, ভেলোসিটি অফ ইমেজকে আমাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি বললাম যে অবজেক্ট মুভস পারপেন্ডিকুলার টু মিরর। আরেকটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি, অবজেক্ট মুভস প্যারালাল টু মিরর। এবার দেখো, সাপোজ এটা হলো আমাদের মিরর, এটা হচ্ছে আমাদের অবজেক্টটা পারপেন্ডিকুলার যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিরর। তাহলে এর জন্য কি ফর্মুলা হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে ফর্মুলাটা আমি আগে লিখে দিচ্ছি, এই ফর্মুলাটা মনে রাখবে, ভিএম ভেলোসিটি অফ মিরর ইকুয়ালস টু ভেলোসিটি অফ অবজেক্ট প্লাস ভেলোসিটি অফ ইমেজ ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা মনে রাখবে এবং সবসময় মনে রাখবে যে এই যে সমস্ত ভেলোসিটি এইগুলো সাইন দিয়ে তোমাকে বসাতে হবে। তাহলে অল ভেলোসিটি ইন প্রপার সাইন, যদি সাইন যদি উল্টো পাল্টা করো তাহলে কিন্তু তোমাকে ভুল হয়ে যাবে। লাইটের ডাইরেকশানে সবসময় পজিটিভ সাইন নিয়ে চলবে। এবার এসো, অবজেক্ট যদি প্যারালালে হয়, তাহলে এটা যদি আমাদের মিরর হয় এবং এটা যদি আমাদের অবজেক্ট, সেই অবজেক্টটা যদি আমাদের প্যারালালে চলে তাহলে কি হবে, তাহলে ইমেজটাও আমাদের প্যারালালে চলবে এবং এর ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না। ভেলোসিটি অফ অবজেক্ট ইকুয়ালস টু ভেলোসিটি অফ ইমেজ। এই দুটো জিনিস যদি তুমি মনে রাখো তাহলে তোমাদের কোশ্চেন সলভ করতে ইজি হবে অনেক। এবার তোমরা যেটা কোশ্চেন একটা যদি করো সাপোজ, তাহলে কোশ্চেন যদি সলভ করো তাহলে তোমরা কনসেপ্টটা একটু ভালো করে বুঝতে পারবে। তো কোশ্চেন একটা ধরো, সাপোজ এটা হচ্ছে আমাদের মিরর, এই যে এখান থেকে অবজেক্টটা 37 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করছে 10 মিটার পার সেকেন্ডে। ওকে, এবার তোমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে ভেলোসিটি অফ ইমেজ কত হবে, ভেলোসিটি অফ ইমেজ কত হবে তোমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা কেমন করে আমরা বের করব? তাহলে আমরা কি জানি, এই অ্যাঙ্গেলে যাচ্ছে, তাহলে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো। কম্পোনেন্ট কী হবে, একটা সাইন কম্পোনেন্ট আর একটা হবে কি, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা প্যারালাল কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করব। তাহলে দেখো, আমরা কি জানি, যখন 37 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 37 ডিগ্রি অ্যাঙ্গেল হয় এবং এইটার মান যদি 10 হয়, তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু কত হয়, পারপেন্ডিকুলারের ভ্যালু হয় 6, এটার ভ্যালু হয় 8। তাহলে আমরা দুটো অলরেডি পেয়ে গেলাম। কি পেলাম আমরা, যে এইটা হচ্ছে আমাদের মিরর, এইটা হলো আমাদের অবজেক্ট পারপেন্ডিকুলার যাচ্ছে 8 মিটার পার সেকেন্ডে এবং প্যারালালে যাচ্ছে কত মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। যখন আমরা প্যারালালে যাচ্ছে তখন ক্ষেত্রে আমরা কি লিখব, যে ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর ইকুয়ালস টু, আমরা কি জানি, ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর। তাহলে আমরা কি জানি, ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো যে এটা কত, একটু ভুল হয়ে গেছে, এটা 10 মিটার না, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত লিখবো আমরা, ভেলোসিটি অফ ইমেজ কত হবে, 6 মিটার পার সেকেন্ড। ওকে, যে 10 মিটারকে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করলাম, একটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, একটা 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ডটা আমাদের প্যারালালে যাচ্ছে, সেই জন্য আমাদের ভেলোসিটি আমাদের চেঞ্জ হবে না। এইবার আমাদের আসছে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে,
পারপেন্ডিকুলার কম্পোনেন্টে। তাহলে আমাদের ফর্মুলা কি, ভেলোসিটি অফ মিরর ইকুয়ালস টু ভেলোসিটি অফ অবজেক্ট প্লাস ভেলোসিটি অফ ইমেজ ডিভাইডেড বাই 2। এখানে মিররের কোনো ভেলোসিটি বলে দেয়নি, তাই ভেলোসিটি অফ মিররটা আমি কত বসাবো, 0 ইকুয়ালস টু ভেলোসিটি অফ অবজেক্ট। ভেলোসিটি অফ অবজেক্ট কোথায় আছে, পারপেন্ডিকুলার কত দিকে কত মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 8 মিটার পার সেকেন্ডে, তাহলে আমি লিখছি 8 প্লাস ভেলোসিটি অফ ইমেজ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ভেলোসিটি অফ ইমেজ ইকুয়ালস টু -8 মিটার পার সেকেন্ড। এবার আমরা দুটো ইমেজের দুটো ভেলোসিটি পেলাম, একটা হচ্ছে পারপেন্ডিকুলার ভেলোসিটি, একটা পেলাম পারপেন্ডিকুলার ভেলোসিটি, একটা পেলাম প্যারালাল ভেলোসিটি। এবার যদি আমাদের প্রপার ভেলোসিটি অফ ইমেজ লিখতে হয়, ভেলোসিটি অফ ইমেজ কি লিখবো, এটা -8, তাহলে আমি লিখতে পারবো যে -8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ ইমেজ। এরকম ধরনের কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় থাকতে পারে, সেখানে তোমাদেরকে এখানে যেমন মিররের কোনো স্পিড দেয়নি, এখানে কোশ্চেন তোমাদেরকে এরকম থাকতে পারে যে মিররে স্পিড দেওয়া থাকে। প্যারালাল কম্পোনেন্টের ক্ষেত্রে মিররের স্পিড কোনো এফেক্ট পড়বে না, কিন্তু পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেলোসিটি অফ মিরর কাউন্ট করবে এবং মিররের যে ডাইরেকশনটা দেবে সেই ডাইরেকশনটা তোমরা একবার দেখে নেবে, তাহলে তোমরা কোশ্চেন করতে সুবিধা হবে। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা প্লেন মিরর নিয়ে এই কটা টপিক যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের প্লেন মিরর টপিকটা অলমোস্ট কভার হবে। এবার আমরা চালু করছি স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিররে আমরা স্টার্টিং করব। স্ফেরিক্যাল মিররটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে কি কনকেভ মিরর, আর একটা হচ্ছে আমাদের কি কনভেক্স মিরর। তাহলে একটাকে আমরা কি বলবো, কনকেভ মিরর, আরেকটাকে আমরা কি বলবো, কনভেক্স মিরর। আচ্ছা, দু রকমের মিরর, কনকেভ কোনটা, কনভেক্স কোনটা? কনকেভ হচ্ছে এই ধরনের মিরর, এটা হচ্ছে কি আমরা করবো কনকেভ মিরর, যে মিররে ভেতরের দিকে আমাদের রে অফ লাইটটা পড়বে, এটা হচ্ছে আমাদের কনকেভ মিরর। কনভেক্স মিররের ক্ষেত্রে যখন আমরা মনে রাখবে, কনভেক্স মিররের ক্ষেত্রে মিররে আউটসাইডে আমাদের রেটা পড়ে, আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের কনভেক্স মিরর। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এবার যখন মিররের ক্ষেত্রে বলবো, তখন মিররের ক্ষেত্রে আমাদের কয়েকটা টপিক, আমাদের কয়েকটা মিররে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সাপোজ যে এইটা হলো আমাদের মিরর, এই যে মিররে একটা আমাদের থাকবে, সেটা হচ্ছে যে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার, এই যে মিররটা, এই মিররটা নিশ্চয়ই আমাদের এরকম একটা স্পেয়ারের পার্ট, সেটা আমাদের মিররের একটা পার্ট। এই যে স্পেয়ারের যে আমাদের সেন্টার থাকবে, সেই সেন্টারকেই আমরা কি বলবো, সেন্টার অফ কার্ভেচার। তাহলে আমরা লিখতে পারবো যে এই পয়েন্টটাকে আমরা বলছি সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। এই যে সেন্টার অফ কার্ভেচার, তাহলে সেন্টার অফ কার্ভেচার যদি ডেফিনেশন বলা হয়, তাহলে আমি লিখবো সেন্টার অফ স্ফিয়ার, সেন্টার অফ স্ফিয়ার। এবার দেখো, এই যে সেন্টার অফ কার্ভেচার, এই যে সেন্টার অফ কার্ভেচার যদি আমি বাড়িয়ে দিই, তাহলে একটা পয়েন্টকে মিট করছে, এই যে পয়েন্টকে মিট করছে, এই পয়েন্টটাকেই আমরা কি বলবো, এই পয়েন্টটাকেই আমরা বলবো হচ্ছে পোল। তাহলে ফার্স্ট আমরা কি পেলাম, সেন্টার অফ কার্ভেচার, সেকেন্ড আমরা কি পড়লাম, সেটা হচ্ছে পোল। এই যে সেন্টার অফ কার্ভেচার আর এই যে পোলকে যে লাইনটা জয়েন করাচ্ছে, সেই লাইনটাকে আমরা কি বলবো, সেই লাইনটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে তিনটে টার্ম আমরা জানতে পারলাম, একটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, 2 হচ্ছে পোল, আর 3 হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। 4 নম্বরে একটা পয়েন্ট আমরা জানতে হবে, সেটাকে আমরা বলবো অ্যাপারচার। আচ্ছা, অ্যাপারচারটা কাকে বলে? অ্যাপারচার হচ্ছে যে ডায়ামিটার অফ মিরর, মিররের যে ডায়ামিটার থাকবে সেটাকে আমরা বলবো অ্যাপারচার, ডায়ামিটার অফ মিরর, ডায়ামিটার অফ মিরর, মিররের যে ডায়ামিটার সেটাকে আমরা বলবো অ্যাপারচার। এবার চলে এসো পরের পয়েন্টে, সেটা হচ্ছে ফোকাস। ফোকাস কাকে বলে?
তো সাপোজ এইটা হলো আমাদের মিরর, একটা রে আসছে, একটা রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস আমাদের রে আসছে একটা। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল আমাদের একটা রে আসছে, তাহলে রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার যদি এখন প্যারালাল টু যদি প্রিন্সিপাল অ্যাক্সিস আসে তাহলে কী হবে, আমাদের রিফ্লেকশন হবে। এই যে রিফ্লেকশন হলো, রিফ্লেকশন হয়ে একটা পয়েন্টে কনভার্জ হবে, রিফ্লেকশন হয়ে একটা পয়েন্টে কনভার্জ হলো। এই যে পয়েন্টে কনভার্জ হলো এই পয়েন্টটাকেই আমরা বলবো ফোকাস। তাহলে রিফ্লেকশন হলে আমি কী লিখবো, কনভার্জ অ্যাট কমন পয়েন্ট। এই যে কমন পয়েন্টে কনভার্জ হলে এই যে পয়েন্টটাকে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস। এইবার এই যে ফোকাস, তাহলে আমার যে পয়েন্টটা পড়ছি যে ফোকাস, তাহলে ফোকাসকে আমরা কী লিখবো, ফোকাস হচ্ছে ডিস্টেন্স বিটুইন পোল টু ফোকাস। এই যে ডিস্টেন্স বিটুইন পোল টু ফোকাস, এইটাকেই আমরা কি বলবো, ফোকাল লেন্থ বলবো। ফোকাল লেন্থকে আমরা কী দিয়ে ডিনোট করবো, এফ দিয়ে ডিনোট করবো। তাহলে এফ ইকুয়ালস টু কী হবে, r/2। এই যে আমরা বলছি এফ ইকুয়ালস টু r/2, তাহলে আরটা আমাদের কি, আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আর কি আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। আমরা সেন্টার অফ কার্ভেচার বললাম, এখানে আমরা কি বলেছি, সেন্টার অফ কার্ভেচার স্ফিয়ারের পার্টটা, রেডিয়াস অফ কার্ভেচারটা কী হবে, স্ফিয়ারেরই পার্ট, স্ফিয়ারের রেডিয়াসটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, সেটা আমাদের হবে। এইবার ক্ষেত্রে আমাদের সাইন যে কনভেনশন সেটা আমাদের জানতে হবে। এরপরে আমাদের যে টপিকটা সেটা আমাদের অবশ্যই মনে রাখবে, সাইন কনভেনশন। আচ্ছা, সাইন কনভেনশন যখন আমাদের হবে তখন সবসময় মনে রাখবে যে ইনসিডেন্ট রে যে ডাইরেকশান, তার যে ডাইরেকশান সেটাকে সবসময় পজিটিভ ধরতে হবে। ইনসিডেন্টের ডাইরেকশানটা সবসময় আমরা পজিটিভ ধরে চলবো। সেকেন্ড হচ্ছে সমস্ত ডিস্টেন্স, অল ডিস্টেন্স মেজার ফ্রম পোল। সমস্ত ডিস্টেন্স আমরা কোথা থেকে মেজার করব, পোল থেকে মেজার করব। তাহলে যদি আমাদের কনকেভ মিরর হয়, কনকেভ মিররের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কনকেভ মিররের ক্ষেত্রে ধরো এটা আমাদের রে আসলো, প্রিন্সিপাল অ্যাক্সিসে আসলো, যে ফোকাস দিয়ে আমাদের পাস করলো। তাহলে এর যদি ফোকাল লেন্থটা আমাদের বের করতে হয়, ফোকাল লেন্থটা কী হবে, তাহলে আমরা কি বললাম যে ইনসিডেন্টের ডাইরেকশানটা পজিটিভ, তাহলে ইনসিডেন্ট রে হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে। তাহলে এই ডাইরেকশানটা আমরা কী ধরবো, এই ডাইরেকশানটা আমরা ধরবো পজিটিভ ডাইরেকশান। এবং সমস্ত ডিস্টেন্স কোথা থেকে মেজার করবো, সমস্ত ডিস্টেন্স আমরা মেজার করবো পোল থেকে। তাহলে এইটা হচ্ছে আমাদের পোল থেকে মেজার করবো। তাহলে পোল থেকে এই ডিস্টেন্সটা আমাদের মেজার করতে হবে। তাহলে দেখো ডাইরেকশানটা আমরা যাচ্ছে এদিকে, আমরা মেজার করছি অপোজিট দিকে, তাহলে আমাদের ফোকাল লেন্থটা তাহলে কী হবে, ফোকাল লেন্থটা হবে আমাদের নেগেটিভ। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে ফোকাল লেন্থ কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ নেগেটিভ হবে। আচ্ছা, ফোকাল লেন্থ যদি নেগেটিভ হয় তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কী হবে, সেটাও নেগেটিভ হবে। এবার চলে আসলো আমাদের কনভেক্স মিররের ক্ষেত্রে, আচ্ছা কনভেক্স মিররের ক্ষেত্রে তাহলে কী হবে, এটা হচ্ছে আমাদের কনভেক্স মিরর। সেম কনভেক্স মিরর, এটা ইনসিডেন্ট আসলো যে এটা আমাদের চলে গেল। তাহলে এটা যে পয়েন্টে মিট করবে, এই লাইটটা আসলো যে এই পয়েন্টে চলে গেল। তাহলে এইটা যে পয়েন্টে মিট করবে, এটা হচ্ছে আমাদের যে পয়েন্টে মিট করবে, এই পয়েন্টটাকে আমরা কী বলবো, ফোকাস বলবো। তাহলে এইবার কি আমাদের ইনসিডেন্ট রে কোনটা, এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে। তাহলে ডাইরেকশানটা কোনটা, এখান থেকে এদিকে, লেফট থেকে রাইটে যে ডাইরেকশান সেটা আমরা পজিটিভ ধরবো।
ফোকাল লেন্থের ডাইরেকশনটা এখন আমাদের কীরকম করে বের করতে হবে? ফোকাল লেন্থ এখন কোথাও পোল, এটা হচ্ছে আমাদের পোল থেকে ফোকাল লেন্থ ডাইরেকশন, তাহলে ইনসিডেন্ট রের ডাইরেকশানে থাকছে, তাহলে আমরা কী লিখবো? ফোকাল লেন্থ হচ্ছে আমাদের কি পজিটিভ। তাহলে আমরা কি পেলাম যে কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ নেগেটিভ, কনভেক্স যে মিরর আছে সেই মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ যেটা আছে সে ফোকাল লেন্থটা কী হবে আমাদের পজিটিভ হবে। এবার কনকেভ মিরর, কনভেক্স মিরর, দুটো মিরর আছে, সেই মিররে কেমন ইমেজ তৈরি হবে এটা একটা এখান থেকে একটা কোশ্চেন আসে। তো প্রথমে সহজটা আমরা করে নিই। সহজটা হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে কেমন ইমেজ তৈরি হবে। কনভেক্স মিররের ক্ষেত্রে, তো কনভেক্স মিররের ক্ষেত্রে দুটো জিনিস তোমরা সবসময় মাথায় রাখো, যে দুটো ইমেজ তৈরি করতে হবে। একটা হচ্ছে সমস্ত অবজেক্ট, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অবজেক্ট এক্সেপ্ট ইনফিনিটি, ইনফিনিটি পজিশন বাদ দিয়ে যে কোনো পজিশনে আমরা রাখলাম, তাহলে কি তৈরি হবে? আর একটা হবে অবজেক্ট অ্যাট ইনফিনিটি। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে দুটো পজিশন সবসময় মনে রাখবে। একটা হচ্ছে যে ইনফিনিটি বাদ দিয়ে যে কোনো জায়গায় রাখলাম, তাহলে ইনফিনিটি বাদ দিয়ে যে কোনো জায়গায় রাখলে কেমন ইমেজ তৈরি হবে? সবসময় মনে রাখবে ভার্চুয়াল, ইরেক্ট, ইরেক্ট মানে কি উল্টো, আর ডিমিনিশড মানে খুব ছোট। তাহলে এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো আলটিমেটলি যে এম তার মানটা কী হবে? এম তার মানটা হবে পজিটিভ, এবং এম এর যে মানটা সেটা হবে একের থেকে ছোট হবে, ডিমিনিশ যেহেতু একের থেকে ছোট হবে। আচ্ছা, আরেকটা কী বললাম? অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে কেমন ইমেজ তৈরি হবে? তাহলে সেম তৈরি হবে ভার্চুয়াল। তারপর কি তৈরি হবে? ইরেক্ট। আরেকটা কি তৈরি হবে? হাইলি ডিমিনিশ, খুবই ছোট তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে এম এর যে মানটা পাচ্ছি, এম এর মানটা আরও ছোট একের থেকে। এই দুটো জিনিস মনে রাখবে যে কনভেক্স মিররের ক্ষেত্রে এই দুটো পজিশানে ইমেজ তৈরি হয়। তাহলে ওভারঅল যদি কনভেক্স মিররে ভার্চুয়াল তৈরি হবে, একটা ইরেক্ট তৈরি হবে, ডিমিনিশও তৈরি হবে, হাইলি ডিমিনিশও তৈরি হবে, মানে একই। এইবার চলে আসলো আমাদের কনকেভ মিরর, যেখান থেকে অনেক ধরনের ইমেজ তৈরি হবে, এবং এখান থেকেই কোশ্চেন দেয় কনকেভ মিরর। কনকেভ মিররে অনেক রকম ইমেজ তৈরি হবে। তার আগে আমরা কয়েকটা ছবি দেখে নেব। ধরো এইটা আমাদের কনকেভ মিরর, একটা, দুটো এবং তিনটে। সাপোজ আমাদের প্যারালাল আসলো, প্যারালাল আসলে আমাদের কী দিয়ে পাস করবে? এটা যদি আমি ফোকাস ধরি, এটা যদি সেন্টার অফ কার্ভেচার ধরি, তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের যদি রে প্যারালালে আসে তাহলে ফোকাস দিয়ে পাস করবে একটা ইমেজ। সেকেন্ড ইমেজ কি তৈরি হবে? সেকেন্ড ইমেজ যদি আমাদের ফোকাস দিয়ে পাস করে, ফোকাস দিয়ে যদি রেটা আমাদের পাস করে, তাহলে আমাদের কী হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে রিফ্লেক্টেড হয়ে যাবে। আর থার্ড যেটা হচ্ছে, এটা ধরো আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, যদি আমাদের সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস হয় তাহলে রেটা অটোমেটিক সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস হবে।